ডিয়ার স্টুডেন্ট, আজকে তাহলে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে কজেটিভ ভার্ব। হ্যাঁ, আমরা কজেটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তো কজেটিভ ভার্বের ভিতরে কজেটিভ শব্দটা এসেছে কজ থেকে। কজ মানে স্যার ঘটানো, ঘটানো মানে স্যার করানো। তাহলে করানো, তাহলে কজেটিভ ভার্বের সংজ্ঞা হবে সাবজেক্ট যে ভার্বটা ব্যবহার করে অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায় সেই ভার্বটাকে কজেটিভ ভার্ব বলে। এগেইন, সাবজেক্ট যে ভার্বটা ব্যবহার করে অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায় সেই ভার্বটাই কজেটিভ ভার্ব। এখন আমরা ডিটেলসে যাব। কজেটিভ ভার্ব তাহলে দুই প্রকার, একটা হচ্ছে লেক্সিক্যাল কজেটিভ আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল কজেটিভ। লেক্সিক্যাল কজেটিভ, লেক্সিক্যাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শাব্দিকভাবে, লেক্সিক্যাল অর্থ হচ্ছে শাব্দিকভাবে, আর গ্রামাটিক্যাল মানে স্যার গ্রামারের কারণে। তাহলে কিছু ভার্ব জন্মগত বা শাব্দিকভাবেই পজিটিভ হয়ে আছে, ওদেরকে আমরা লেক্সিক্যাল পজিটিভ ভার্ব বলি। আর যে ভার্বগুলো আসলে পজিটিভ ভার্ব না, সেন্টেন্সের স্ট্রাকচারের কারণে, গ্রামারের কারণে পজিটিভ ভার্ব হয়, তাদেরকে আমরা গ্রামাটিক্যাল পজিটিভ ভার্ব বলি। হ্যাঁ, এখন আমরা উদাহরণে যাব। হ্যাঁ, আই শোড রহিম পিকচার, আমি রহিমকে একটা ছবি দেখালাম না, এ পিকচার লিখতে পারি। আই শোড রহিম এ পিকচার, আমি রহিমকে একটা ছবি দেখালাম। তো আমি যখন তাকে ছবিটা দেখাচ্ছিলাম, হ্যাঁ অ্যাগেইন, আই শোড রহিম এ পিকচার, আমি রহিমকে একটা ছবি দেখিয়েছিলাম। আমি যখন রহিমকে ছবিটা দেখাচ্ছিলাম তখন কিন্তু সে আবার দেখতেছিল, শুধু আমি দেখাচ্ছিলাম না, সেও দেখতেছিল। তাহলে এই যে শো ভার্বের ভিতরে সি একটা ভার্ব লুকাইতো। এভাবে আরও লিখতে পারি আমরা, যেমন আই ইনফর্মড হিম, আমি তাকে জানিয়েছিলাম। এই যে ইনফর্ম অর্থ জানানো, আমি যখন একজন ব্যক্তিকে একটা ব্যাপারে জানাই তখন সে কিন্তু জিনিসটা জানে। তাহলে ইনফর্মের ভিতরে নো লুকাইতো না। এভাবে অনেকগুলো ভার্ব আছে যাদের ভিতরে আরেকটা ভার্ব লুকাইতে থাকে, ওদেরকে আমরা লেক্সিক্যাল বা শাব্দিক পজিটিভ বলি। হ্যাঁ, এটা আবার আমরা ক্লিয়ার করব। আই শোড রহিম এ পিকচার, আমি রহিমকে একটা ছবি দেখিয়েছিলাম। আমি যখন রহিমকে ছবিটা দেখাচ্ছিলাম কিন্তু সে ছবিটা দেখতেছিল। তাহলে আমি শুধু দেখাচ্ছি না, সেও দেখতেছি। তাহলে শো ভার্বটা ব্যবহার করে সাবজেক্ট রহিমকে দিয়ে একটা কাজ করাচ্ছে, সেটা হচ্ছে দেখার কাজটা করাচ্ছে। তাহলে একটা ভার্বের ভিতরে যখন এভাবে আরেকটা ভার্ব লুকাইতো, একটা ভার্বের ভিতরে আরেকটা ভার্ব যখন লুকাইতে থাকে, যে লুকাইত ভার্বের কাজটা অবজেক্ট করে, তখন সে ভার্বটাকে লেক্সিক্যাল পজিটিভ ভার্ব বলে। কারণ লেক্সিক্যাল পজিটিভ ভার্বটা বা এটাকে যদিও এখানে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করাচ্ছে, যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে। আই মেক রহিম গো, আমি রহিমকে যেতে বাধ্য করেছিলাম। মেক মানে কিন্তু এখানে বাধ্য করা। আই মেক রহিম গো, আমি রহিমকে যেতে বাধ্য করেছিলাম। আর এখানে আই শোড রহিম এ পিকচার, আমি রহিমকে একটা ছবি দেখিয়েছিলাম।
সো এখানে আসলে আমি যখন রহিমকে ছবিটা দেখাচ্ছিলাম বা দেখিয়েছিলাম, তখন কিন্তু রহিম ছবিটা দেখতেছিল, ঠিক আছে। ওই দেখার কাজটা কিন্তু রহিম অবজেক্ট করতেছে। সো এখানে আলটিমেটলি আমরা দেখতেছি শো বাপটা ব্যবহার করে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে দেখার কাজটা করাচ্ছি। এভাবে যে বার্বগুলা কী করে, যে বার্বগুলা ব্যবহার করে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায়, সেই ভাবটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। তো এখানে কিন্তু এগেন বলে দিচ্ছি, সেটা হচ্ছে আই শোড রহিম এ পিকচার। আমি রহিমকে একটা ছবি দেখিয়েছিলাম। তো আমি যখন রহিমকে ছবিটা দেখিয়েছিলাম, তখন রহিম কিন্তু ছবিটা দেখতেছিল। ওই দেখার কাজটা কিন্তু রহিম করতেছিল। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা ডিসিশন এভাবে ড্র করি, এই শো ভার্বটা ব্যবহার করে সাবজেক্ট রহিমকে দিয়ে একটা দেখার কাজটা করাচ্ছে, এই জন্য এটা একটা পজিটিভ ভার্ব। হ্যাঁ, আর এখানে পজিটিভ ভার্বটা লেক্সিক্যাল পজিটিভ, মানে এটা জন্মগতভাবে শাব্দিকভাবে পজিটিভ ভার্ব হয়ে আছে। আর এখানে আই মেক রহিম গো, আমি রহিমকে যেতে বাধ্য করেছিলাম, যাওয়ার কাজটা কিন্তু রহিম করতেছে। ওই রহিম যে যাওয়ার কাজটা করতেছে, সেই যাওয়ার কাজটা কিন্তু রহিমকে সাবজেক্ট করাচ্ছি। তাহলে আই মেক রহিম গো, আমি রহিমকে যেতে বাধ্য করেছিলাম। এখানে মেক ভার্বটা ব্যবহার করে সাবজেক্ট রহিমকে দিয়ে যাওয়ার কাজটা করাচ্ছি। সো এটা মেক ভার্বটা কিন্তু মূলত পজিটিভ ভার্ব না, এটা আসলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কারণে পজিটিভ হয়ে আছে। সো এটাকে আমরা মেক ভার্বটাকে গ্রামাটিক্যাল পজিটিভ ভার্ব বলি। অ্যাগেইন আই মেক রহিম গো, আমি রহিমকে যেতে বাধ্য করি। এখানে এই যাওয়ার কাজটা কি করে, রহিম অবজেক্ট করে, কিন্তু রহিম অবজেক্টকে দিয়ে কাজ করানোর জন্য সাবজেক্ট মেক ভার্বটার হেল্প নেই, সাহায্য নেই। তাহলে যে ভার্বটার সাহায্য নিয়ে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায়, সেই ভার্বটাই পজিটিভ ভার্ব। লেট, হ্যাভ, গেট, কজ, বিট, এই জাতীয় অনেকগুলা, এগুলা লিমিটেড, এরকম আরও অনেক গ্রামাটিক্যাল পজিটিভ ভার্ব আছে। আর এর যে লেক্সিক্যাল পজিটিভ ভার্ব যেগুলো আছে, এগুলো আসলে ওগুলো প্রায় 100-এর মতো আছে। লেক্সিক্যাল পজিটিভ ভার্ব মানে কি স্যার, যারা আসলে জন্মগতভাবে পজিটিভ ভার্ব হয়ে আছে। সো আমাদের আলটিমেট ডিসিশন হচ্ছে, এখানে যখন আই শোড রহিম এ পিকচার, আমি রহিমকে ছবিটা দেখিয়েছিলাম, যখন দেখাচ্ছিলাম কিন্তু সে দেখতেছিল, দেখার কাজটা কী করতেছিল, অবজেক্ট করতেছিল। তাহলে রহিম শো ভার্বটা ব্যবহার করে, সাবজেক্ট শো ভার্বটা ব্যবহার করে অবজেক্টকে দিয়ে দেখার কাজটা করাচ্ছে, সুতরাং শো এটা একটা পজিটিভ ভার্ব। হ্যাঁ, লেক্সিক্যাল পজিটিভ ভার্ব। অথবা বলতে পারি শো এর ভিতর, যখন আমি রহিমকে ছবিটা দেখাচ্ছিলাম কিন্তু সে দেখতেছিল, তাহলে শো এর ভিতরে সি একটা ভার্ব লুকাইতো। এভাবে একটা ভার্বের ভিতরে যখন আরেকটা ভার্ব লুকাইতে থাকে, যে লুকাইতো ভার্বের কাজটা অবজেক্ট করে, তখন সেই শো এর মতো ভার্বগুলোকে আমরা কি বলি, লেক্সিক্যাল পজিটিভ ভার্ব বলি। আর মেক এটা আসলে পজিটিভ ভার্ব না, সেন্টেন্সে স্ট্রাকচার কারণে সে একটা পজিটিভ ভার্ব হয়ে গেছে। তো এইভাবে গ্রামারের কারণে যে সমস্ত ভার্ব পজিটিভ ভার্ব হয়, সেগুলোকে আমরা কি বলি, গ্রামাটিক্যাল পজিটিভ ভার্ব। সেখানে আই মেক রহিম গো, আমি রহিমকে যেতে বাধ্য করি, এখানে যাওয়ার কাজটা কিন্তু রহিম অবজেক্ট করতেছে, কিন্তু সাবজেক্ট রহিমকে রহিম যে কাজটা করতেছে, সাবজেক্ট রহিমের ওই কাজটা করতে বাধ্য করতেছে। রহিম কিন্তু নিজে নিজে করতেছে না, সাবজেক্টই করাচ্ছে। সুতরাং মেক ভার্বটা ব্যবহার করে সাবজেক্ট রহিমকে দিয়ে একটা কাজ করাচ্ছে, যাওয়ার কাজটা করাচ্ছে, সুতরাং মেক ভার্বটা পজিটিভ ভার্ব। তবে এটা গ্রামাটিক্যাল পজিটিভ ভার্ব, আর শো পজিটিভ ভার্বটা লেক্সিক্যাল বা শাব্দিকভাবে পজিটিভ ভার্ব হয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি।